আসসালামু আলাইকুম। আমি মাসুদ ভাই। আমার সাথে আমার এক প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়েছে। তবে ভাইয়ের একটু জিজ্ঞাসা করি যে ফার্ম রোগের যে বাংলাদেশে কতগুলি লোক মারা যাচ্ছে, কেন মরতেছে, একটু জিজ্ঞাসা করি। ভাই অবশ্য একজন ভালো সম্মানী ব্যক্তি। এই ভাই, ফার্ম রোগের জন্যে যে অতগুলি লোক মারা যাচ্ছে, এই ব্যাপারে কিছু একটু বলেন। হ্যাঁ, আমি পেপারে দেখলাম, গতকালকে একটা পেপারে দেখলাম যে প্রায় 1600 লোকের উপরে হামের উৎসবে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু আমি ভাবি যে লোকগুলি, বাচ্চাগুলি মারা যেতেছে হামে, তার জন্য সরকারের সুদৃষ্টি এই ব্যাপার নিয়ে কোনো দেখা যাইতেছে না। এনসিবিরা দেওয়া যাইতেছে তারা কিভাবে রাজনীতি নিয়ে খালি হুয়াহু দৌড়াদৌড়ি করতেছে, আর ওই দিক থেকে হামে যে মানুষ মারা যেতেছে ওই দিকে তারা কোনো খেয়াল নেই। তারা তাদের গর্দি রক্ষার জন্য খালি এই দেওয়ার 41,000 কোটি টাকা শেখ হাসিনা রাখে গেছিল তার এই হামি চিকিৎসা করার জন্য। কিন্তু এই টাকাগুলি সন্ত্রাসী ইউনুস এনসিবি লোকদেরকে নিয়ে লুটতরাজ করে টাকাগুলি আত্মসাৎ করে চলে গেছে। আর জন্য আজকে এই হামের কোনো চিকিৎসা হইতেছে না। নিষ্পাপ শিশুগুলি যায় না, ওকালে ধরে দিতেছে, প্রতিদিন 7-8 জন ছেলে মেয়ে মরতেছে। ওইদিকে সরকারের কোনো দৃষ্টি নাই, কোনো নেতারাও কোনো ওইদিকে ত্যাগ করতেছে না। এই কি পরিস্থিতি দেশে? নেতারা যাত্রার মতে খালি কি এক আছে নির্বাচন, আর আছে দেশে যে মানুষ মরতেছে, বাচ্চারা মরতেছে, জ্ঞান ওদের প্রতি দৃষ্টি দেওয়া হইতেছে না। দেশে কোনো মানুষ নাই, কোনো পবিত্র মানুষ নাই এইদিকে দেখার জন্য। এনসিপিরা কি ওই বড় বড় কথা গানগুল নাড়ায়া কথাবার্তা বলতেছে, কিন্তু ওই যে নিষ্পাপ শিশুগুলি যে মরতেছে এদিক থেকে এরা কি বাঁচার আল্লাহ ছিল না? তাদের বাঁচতে চায় না, কিন্তু তাদের প্রতি কেন দৃষ্টি না দেয়া, যার তার গদ্দি নিয়ে খালি চলতেছে, চালাও গোলাও, এই সিমা জ্বালাও কাঠালাও। কিন্তু ওই যে মানুষগুলি, যে শিশুগুলি যে এমনিভাবে মৃত্যুবরণ করতেছে হামে সুচিকিৎসার কারণে, ওই দিকে কেন তারা দৃষ্টি দেন নাই? তারাকে বুঝেন নাই যে মানুষগুলো দিয়ে জব দিয়ে করতে হবে না? ঠিক একদিন জব দিয়ে সবারই করতে হবে। কেন এই শিশুগুলি মারা যাইতেছে, তাদের প্রতি কেন দৃষ্টি দেওয়া হয় নাই? সরকার আছে ডাক্তার গতি নিয়ে, এমপিরা আছেন যাত্রারিয়া নিয়ে, কিন্তু হামে যে মারা যাইতেছে কেউ তো কোনো একটি কথাও বলেন নাই যে হামে এতগুলি শিশু মারা যাইতেছে। একটা শিশু যদি মারা যাচ্ছে দেশে উতার হয়ে যায়, দৈনিক 5 থেকে 7-8 জন শিশু মারা যেতেছে, অথচ কেউ কোনো সারা শব্দ নীরব ঘাতক ভূমিকার মতন নিষ্পাপ শিশুগুলি দুনিয়া থেকে উড়ে দিতেছে একটু সামান্য একটা চিকিৎসার কারণে। আর ওইদিকে কোনো সুচিকিৎসা করার জন্য সরকারের কোনো মনোভাব নাই, কোনো নেতারে নাই। আর এমসিবি ফলাফান তারা দেশটারে লুটতেছে, কিন্তু এই দিকে নিষ্পাপ শিশুগুলি মারা যাইতেছে, ওই দিকে চিকিৎসা করার জন্য কোনো সুব্যবস্থা নাই, করতে তার কোনো ধ্যান দেওয়া নাই, কোনো মুখও করে নেই। পড়তে ওরা আসবে মরবে, এই তাদের খেলা। তাদের আত্মসাৎ করার তারা হলো যার তার আত্মসাৎ করার জন্য, পকেট করার জন্য দৌড়তেছে, রাস্তায় রাস্তায় দৌড়তেছে, টাকা লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ করতেছে। এই দিকে কেউ কোনো খেয়াল দিতে পারতেছে না, কোনো কথাও কোনো বলতে পারছে না। কিন্তু কথা বললেই করলে এরা রাজনীতি বিরোধী, রাষ্ট্রবিরোধী। বুঝলেন? আজকে এই যে পরিস্থিতি হাবে যে শিশুগুলি মারা যাইতেছে, ওইদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি সরকারকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনি ওইদিকে তো আমার হামের একটি শিশু যাতে না মারা যায় ওইদিকে খেয়াল দেন। আর যদি আপনারা ওই দিকে খেয়াল না করেন, হামের প্রতিবাদ না করেন, তাহলে আমরা একদিন গর্জে উঠবো। দেশকে, শিশুদেরকে নিয়ে আমরা রাস্তায় নামবো। হাম চিকিৎসা যদি ব্যর্থ হয় ফেরা, আমি আশা করবো ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমি সুব্যবস্থা করার জন্য অতি তাড়াতাড়ি এই বাচ্চা দিকে, নিষ্পাপ শিশুকে বাঁচানোর জন্য আপনারা আগে আসেন। আমি সরকারের অনুরোধ করছি, আইনসিবি যারা আছেন তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা হুম ছাড়িয়ে দেন। ওই নিষ্পাপ শিশু যাতে হাম থেকে বাচ্চারা বাঁচানো যায়, ওই দিকে চলে আসেন। তার জন্য আসেন, কিন্তু এইভাবে যা মারা যাইতেছে আমরা এগুলি রেকর্ড করে একদিন তার প্রতিবাদ, একদিন তার বিচার হবে এই দেশের মাটিতে। কেন নিষ্পাপ শিশুগুলি মারা যাইতেছে, কেন আপনি কোনো কথা বলতেছেন নাই? চিকিৎসা করার জন্য আমি আর কিছু বলতেছি না। আসসালামু আলাইকুম। যাই হোক, আমার ভাই আসলে মনের থেকে বলছে, অনেক শিশুই বাংলাদেশে, প্রচুর শিশু হাম রোগের থেকে মারা যাচ্ছে। আমি মনে করব আমাদের বাংলাদেশ সরকার, তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশের জনগণের মা বাপ, উনি হয়তো এই দিকটা একটু লক্ষ্য করবেন। এবং ভাইয়ের কথাগুলি যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন, আর সকলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।